হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর অ্যারোমেটিক প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে অঙ্কের স্কুলগুলো আছে, 5 নম্বরের স্কুল বাতরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক দাগে আছে 0.08 এর বর্গের মান কত হবে। শূন্য দশমিক শূন্য আট এর বর্গ সমান ব্র্যাকেট দিয়ে 0.08 এর হোল স্কয়ার লিখব, বা এটাকে লেখা যায় 0.08 ইন্টু 0.08। এখন এটা মুখে মুখে করা যায়। 8 8 64, দশমিক আছে, দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে, দশমিকের পরে চারটে সংখ্যা রাখতে হবে। এখানে দুটো আছে, তাহলে আর দুখানা শূন্য নেব, শূন্য নিয়ে দশমিক বসিয়ে তার আগে আরেকটা শূন্য দেবো, তাহলে 0.0064। এখানে দেখো দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে, চারটে সংখ্যা আছে, সুতরাং এখানেও দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে, চারটে সংখ্যা আছে। তারপরে আছে 1.29978 সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসান্যমান হবে 1.29978 সংখ্যাটির স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে তিনখানা সংখ্যা রাখতে হবে, 1 2 3, তারপরটা আছে 7, তাহলে 1 বাড়িয়ে 9 থেকে 1 বাড়িয়ে এটা 10, অর্থাৎ 0, তাহলে এটা 0, এটা 3, তাহলে এটা হবে 1.300। তারপরে আছে x + 7 তার হোল স্কয়ার সমান x² + 14x + k, তাহলে k এর মান বের করতে হবে। এখন এটা a ভাবলে আর 7কে b ভাবলে a + b হোল স্কয়ার, তাহলে আমরা জানি যে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তাহলে এই সূত্রে যদি এই x + 7 হোল স্কয়ারকে ভেঙে দিই, তাহলে পাবো x² + 2 a² + 2ab + b², আর ডান দিকটা পাবো x² + 14x + k। তাহলে এই জায়গাগুলোতে x বসবে, এখানে x, এখানে x, আর b এর জায়গাগুলোতে 7 বসবে, এখানে 7 আর এখানে 7। তাহলে পেলাম x² প্লাস 7 × 14x প্লাস 7 এর স্কোয়ার, অর্থাৎ 7 × 7, এটা 7 7 49, তাহলে 49 দিলাম সমান x² + 14x + k। এখন দুই দিকে তুলনা করলে x² আছে, x² আছে, 14x আছে, 14x এর সাথে মিলছে, আর k এর জায়গাতে 49 আছে, অর্থাৎ k সমান 49। দুই দিকে আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে যে এখানে বুঝতে হবে যে 210 মিটার দীর্ঘ সেতু যখন অতিক্রম করছে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যে যাচ্ছে প্লাস 210 মিটার সেতু দৈর্ঘ্যে যাচ্ছে। আবার যখন 122 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করছে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্যে যাচ্ছে প্লাস 122 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করছে। তো সেই সময় লাগছে 17 সেকেন্ড, আর প্রথম ক্ষেত্রে সময় লাগছে 25 সেকেন্ড। তো এখান থেকে ট্রেনের গতিবেগ এবং ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে।
তাহলে এভাবে যদি লিখি যে ট্রেনটি $210 মিটার, না এভাবে না, এখানে লিখব কি ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় সমান 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি এখন 25 ছিল আর 17 ছিল, 17 সেকেন্ডে পথ যায় সমান 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এখন যদি ওপরটা থেকে নিচেরটা বিয়োগ করি তাহলে 17 থেকে এই 7 আর 8 দিলে 15 হয়, তাহলে ট্রেনটি এই 8 সেকেন্ডে পথ যায় সমান 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 2 আর 8 দিলে 10, হাতে 1, 3, 3 আর 8 দিলে 11, হাতে 1, 2, 2 এ 2 0। তো যাই হোক এখানে পেলাম 88 মিটার। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার বাই 8। এখান থেকে গতিবেগ বের করতে পারবো, যেহেতু গতিবেগ জিজ্ঞাসা করা হয়েছে তাহলে 3600 সেকেন্ড দিলাম, কারণ 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারবো। 88/8 আর এই 3600 উপরে গুণ করতে হয়। তাহলে কাটাকুটি করলে 8, 11, 88, 11-র সাথে 3600 গুণ করতে হবে। 0 1 0 0 1 0 6 1 6 3 1 3, এখানে 0 0 6 3 0 0 6 9 3, তাহলে এটা হলো সমান 3 9 6 0 0, এটা মিটার। তো 1 ঘন্টায় এত মিটার পথ চাই। তাহলে এই মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হলো 39.6 কিমি। গতিবেগ পেয়ে গেলাম। এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে এখানে দেখতে হবে যে 25 সেকেন্ডে ট্রেনটি পথ যাচ্ছে 210 মিটার। তো এইখান থেকে 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করার চেষ্টা করব। তো 1 সেকেন্ডে পথ যায় 88/8 মিটার, তাহলে 25 সেকেন্ডে পথ যাবে এই 88/8-এর সঙ্গে 25 গুণ করতে হবে। তাহলে ট্রেনটি, বা আমরা এখান থেকে শুরু করতে পারি, 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার, এখান থেকে করতে পারি। ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 88, আর এই 8 নিচে আসবে, বাই 8 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় 88 ইন্টু 25 বাই 8 মিটার। তাহলে 8 কাটলাম 88 কাটলে 11 হচ্ছে, 25কে 11 দিয়ে গুণ, 25 হলো ইন্টু 25 হলো, তাহলে 5 7 2 275 সমান 275 মিটার। তাহলে এই যে 275 মিটার, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস এই 210 মিটার আছে। তাহলে এর থেকে 210 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মিটার, তার থেকে বিয়োগ করতে হবে 210 মিটার, তাহলে সমান 65 মিটার। এখানে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 3 পূর্ণ 2 16,
তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে যখন গুণফল এবং ভাগফল দেওয়া থাকবে, তো ওই গুণফল এবং ভাগফল যোগ করলে প্রথম সংখ্যাটির বর্গ পাওয়া যাবে। তাহলে প্রথম সংখ্যাটির বর্গ সমান গুণফল ইন্টু ভাগফল। এটা আমরা এইভাবে বুঝতে পারি, গুণফল xy আর ভাগফল x/y। গুণফল এবং ভাগফল এই যে গুণ করছি, তাহলে y কেটে যাচ্ছে, পাচ্ছি x²। অর্থাৎ প্রথম সংখ্যাটা বর্গ, এটা অ্যাকচুয়ালি গুণফল এবং ভাগফলের গুণফলকে বোঝায়। তাহলে প্রথম সংখ্যাটি বর্গ সমান গুণফল ইন্টু ভাগফল। তো এখানে গুণফল দেওয়া আছে 3 পূর্ণ 2/16 সমান 3 পূর্ণ 2/16 ইন্টু ভাগফল দেওয়া আছে 1/2। 3 × 48 আর 2 50, তাহলে পেলাম 50/16 ইন্টু 1/2। এখন 2 দিয়ে 50 কাটলে 25 পাই আমরা, তাহলে পেলাম উপরে 25 আর 1 গুণ করলে 25 × 1 = 25 আর নিচে 16। তাহলে 25/16 আমরা একে লিখতে পারি 25-এর বর্গমূল 5 এবং 16-র বর্গমূল 4 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে প্রথম সংখ্যাটির বর্গ 5/4 তার স্কোয়ার। তাহলে প্রথম সংখ্যাটি হবে 5/4। অতএব প্রথম সংখ্যাটি হলো 5/4। এখন এই যে গুণফল আছে, একে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা দ্বিতীয় সংখ্যা পাব। দ্বিতীয় সংখ্যা সমান 3 পূর্ণ 2/16, তাকে ভাগ করছি 5/4 দিয়ে। তো এটা হলো 50/16, কারণ 3 × 48 আর 2 50, নিচে 16। আর এখানে গুণ চিহ্ন দিয়ে লিখলাম 4/5। তাহলে 4 × 4 = 16, আর এখানে 5 × 10 = 50, 4 কেটে 2 আর এটা 5 হলো, তাহলে 5/2। দ্বিতীয় সংখ্যা পেলাম 5/2। এখানে আছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা, ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরের 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু দরজা, 4টি দরজা আছে। 4টি দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল রং করতে কত খরচ পড়বে হিসাব করো। তাহলে এখানে যেহেতু বর্গক্ষেত্রাকার ক্লাব আছে, তো যে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ পরপর সমান হবে। তাহলে এখানে দুটোই 15 মিটার করে আছে, উচ্চতা আছে 5 মিটার। এখান থেকে আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল পাবো। তারপরে 4টি দরজার ক্ষেত্রফল বাদ দিতে হবে। বাদ দিয়ে যে মাপ থাকবে তাকে 350 টাকা দিয়ে গুণ করলে আমরা কত খরচ করবে মোট সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে এখানে করতে হবে যে 4 দেয়ালের ক্ষেত্রফল। এখানে আছে ক্লাব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল। চার দেয়ালের ক্ষেত্রফল সমান, এখানে মেঝের পরিসীমা 4 × বাহু, এটা হলো মেঝের পরিসীমা। পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে, 4 × বাহু × উচ্চতা। তাহলে যদি এটা আয়তাকার হতো সেখানে লিখতাম 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ × উচ্চতা। যেহেতু এটা বর্গাকার, সেই জন্য 4 × বাহু করে আমি প্রথম পরিসীমা বের করে নিলাম, তাকে উচ্চতা দিয়ে গুণ করলে 4 দেয়ালের ক্ষেত্রফল পাবো। তাহলে 4 হলো, আর বাহুর দৈর্ঘ্য 15 এবং যেটা উচ্চতা আছে এটা 5 বর্গমিটার। তাহলে 4 × 15 = 60, 60-এর সাথে 5 গুণ করলে 5 × 30, অর্থাৎ এখানে 300 হচ্ছে, সমান 300 বর্গমিটার।
এখন চারটি দরজা আছে, তো চারটি দরজা ক্ষেত্রফল বের করে নিতে হবে। চারটি এখানে দরজা আয়তাকার দরজার ক্ষেত্রফল, যেহেতু চারটি আছে সেই জন্য আগে 4 দিয়ে দিলাম, ব্র্যাকেট দিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 4, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে দৈর্ঘ্য আছে, এখানে আছে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু, তাহলে 2 ইন্টু 1.5, আর যেহেতু এটা ক্ষেত্রফল সেহেতু বর্গমিটার লিখতে হবে, সমান, তাহলে এটা অ্যাকচুয়ালি 1.5, 1.5 মানে 1.5, তার ডবল করলে 3 হলো, 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 বর্গমিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল 300 বর্গমিটার ছিল, তার থেকে 4টি দেয়াল 12 বর্গমিটার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা দেয়ালে যতটুকু অংশ রং করতে হবে তার ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে লিখতে হবে 4টি দরজা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, 4 দেয়ালের ক্ষেত্রফল ছিল 300, আর তার মধ্যে দরজা আছে 12, সমান 288 বর্গমিটার। তাহলে এর সাথে এখন 350 গুণ করতে হবে, তাহলে দেয়ালে রং করতে মোট খরচ পড়ে সমান 288 ইন্টু 350 টাকা, কারণ 1 বর্গমিটারের জন্য 350 টাকা বলা ছিল, তাহলে 350কে 288 দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে আমি আরেক কাজ করতে পারি, 288 তাকে গুণ করলাম 35 দিয়ে, পরে শূন্য বসিয়ে দেব, 350-এ 35 নিলাম, শূন্যটা পরে বসিয়ে দেবো, তাহলে 5 8 40, শূন্য হাতে 4, 5 8 40, 44, হাতে 4, 5 2 10, আর 4 14, 3 দিয়ে 3 8 24, 4 হাতে 2, 3 8 24, আর 2 26, 6 হাতে 2, 3 2 6, আর হাতে 2 অর্থাৎ 8, তাহলে 0 8 0 0 1, তাহলে সমান 1 0 0 8 0, আর এই 0 এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো 1,08,000 টাকা, এটা উত্তর। তো এদের কাছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে এক জায়গায় যদি x + y = 5 আর x - y = 1 হয়, তাহলে 3 × xy × x² + y² এর মান কত? তাহলে আমাকে বের করতে হবে 3xy × x² + y²। তাহলে এখানে আছে 3xy × x² + y²। তো এখানে যেহেতু xy আছে এবং এখানে x² + y² আছে, তাহলে এটা 2 × s² + b² সূত্র, আর এটা 4ab সূত্র আকারে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে 4xy লিখে নিলাম, আর এখানে লিখে নিলাম 2 × x² + y²। তাহলে কি হলো, এখানে 3 অলরেডি ছিল, 3টা বসিয়ে দিলাম, যেহেতু উপরে 4 গুণ করেছি নিচে 4, আর 2 গুলো গুণ করেছি নিচে 2, অর্থাৎ 3-এর জায়গাতে 3 রেখেছি, উপরে 4 এবং 2 করেছি বলে নিচে 4 এবং 2 গুণ করে সেটা মেকআপ দিলাম। তাহলে এখানে 4ab সূত্র আমরা জানি যে a + b² - a - b² 2 × a² + b² সূত্র হলো a + b² + a - b²
আর এখানে আছে 3 ইন্টু 3/4 দুগুণ 8। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 1। তো এখানে এভাবে লেখা যায় যে 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 3 এখানে কি করলাম, এখানে এক্স প্লাস ওয়াই সমান 5 ও এক্স মাইনাস ওয়াই সমান 1 বসিয়ে পাই, এটা লিখতে হবে পাশে। তাহলে পেলাম 5 5 25 মাইনাস 1 ইন্টু 5 5 25 প্লাস 1 ইন্টু 3/8 সমান 25 থেকে 1 বিয়োগ করলে 24 পাচ্ছি, আর 25-এর সাথে 1 যোগ করলে 26 পাচ্ছি ইন্টু 3/8। কাটাকুটি করতে পারি, 3 8 24, এখানে 3 হলো, তাহলে 3 3 আর 26 গুণ করতে হবে, 3 3 9, তার সাথে 26, 6 নং 54, 4 হাতে 5, 9 দুগুণ 18, 19 20 21 22 23। তাহলে এর মান পেলাম 234। 3-এর 2-তে আছে 2x প্লাস 1/3x, 2x প্লাস 1/3x সমান 6, তাহলে এর মান বের করতে হবে। 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার আমরা 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 1/9x স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 1/3x তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে এ ভাবলে এবং এটাকে বি ভাবলে এটা হয়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তার পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এভাবে লিখতে পারি। কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এই সূত্র প্রয়োগ করলাম, এটা যেন এ, এটা যেন বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এক্স এক্স কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 2x প্লাস 1/3x, এর মান দেওয়া আছে 6, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এর মান বসাবো, মাইনাস 6 বসালাম। এখানে 2 ইন্টু 2 ইন্টু 1/3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 1/3, এখানে কি করলাম, এখানে 2x প্লাস 1/3x সমান 6 বসালাম। তো এখানে 6 ছক 36 মাইনাস 2 দুগুণে 4, 4 1 4, 4 নিচে হবে 3, 4/3, তো সমান 36 নিচে 1, 4 নিচে 3, 3 লসাগু, তো 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাচ্ছি, 3-এর সাথে 36 গুণ, তাহলে 3 36 108 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 4 গুণ, এটা হলো 4 1 4, তাহলে 108 থেকে 4 বিয়োগ করলে 104 হচ্ছে বাই 3। এটা আমরা ভাগ করে দিতে পারি বা এই অবস্থাতেও রাখতে পারি। 3 3 9, 3 4 12, তাহলে 34 পূর্ণ 2 এর 3। তারপরে এখানে আছে যে x সমান পি বাই কিউ প্লাস কিউ বাই পি এবং y সমান পি বাই কিউ মাইনাস কিউ বাই পি, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এটার মান 16 প্রমাণ করতে হবে। x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এটা সমান 16 প্রমাণ করতে হবে। তো প্রথমে এখানে যে এক্স আর ওয়াই এর মানগুলো দেওয়া আছে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এক্স সমান আর ওয়াই সমান দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার যদি আমরা করি প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি করি, তাহলে তার মান কত আসে দেখি। এখানে মাইনাস করব, কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা যদি সূত্রে ভেঙেও দিই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে লিখতে পারবো, তাহলে এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান জানার চেষ্টা করি কত আসছে। সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান আমরা জানি পি বাই কিউ প্লাস কিউ বাই পি, আর ওয়াই স্কোয়ার এটা স্কোয়ার দিলাম, ওয়াই স্কোয়ার পি বাই কিউ মাইনাস কিউ বাই পি, তাহলে পি বাই কিউ কি এ, কিউ বাই পি কি বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা জানি সে 4ab সূত্র, 4ab, তাহলে কাটাকুটি করলে আমরা পাচ্ছি 4,
এখন এই পার্টটা, আচ্ছা আরেকটা ব্যাপার আছে এখানে, এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার, আচ্ছা এটার মান না বের করলেও হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মান 16 প্রমাণ করতে হবে। তো পেলাম এখানে এক্স টু দি পাওয়ার 4 একটু সাজিয়ে নিই, মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে নিলাম, সমান এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এই প্রান্তে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার পেলাম, মাঝখানে 2a বি পার্ট, 2 এটা এ এটা বি। তাহলে কি হলো, ওপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি। এক্স টু দি পাওয়ার 4 এখানে 2 2 4, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে এর পরিবর্তে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান আমরা 4 পেয়েছি, তো 4 হোল স্কোয়ার লিখতে পারি, 4 4 16, 16 এখানে লিখতে প্রমাণিত। 4 দিকে আছে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান 3, না এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তর রূপে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর আকারে প্রকাশ করো। এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3, তো এটা স্কোয়ার আছে, এটা বর্গ, তাহলে সাজিয়ে লিখলে পাই এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 বাই এ স্কোয়ার। তাহলে এই দুই প্রান্তে পূর্ণবর্গ সংখ্যা, এখন এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা ভাবতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের আকারে ভাবতে পারি। তো এ স্কোয়ারটাকে এ হোল স্কোয়ার লেখা যায়, 1 বাই এ স্কোয়ারটাকে 1 বাই এ তার হোল স্কোয়ার লেখা যায়, বাকি থাকছে মাইনাস 2ab, 2a আর বি হলো 1 বাই এটা। তো উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি, শুধু একটুখানি পরিবর্তন আছে, এ স্কোয়ার এ হোল স্কোয়ার ঠিক আছে, 1 বাই এ স্কোয়ার 1 বাই তার হোল স্কোয়ার ঠিক আছে, মাঝখানে 3 ছিল, আমি এখানে 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ যদি কেটে দিই 2 1 কে 2, এখানে ছিল মাইনাস 3 কিন্তু এখানে লেখা হয়েছে মাইনাস 2, তাহলে আর একটা মাইনাস 1 এখানে লিখতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস যে 1 আছে সেটা এই 1-এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।